বাড়িতে এই এতগুলি জুতা পরিষ্কার করানোর লিগা ওই হাতে বৈশা 2 ঘন্টা বৈশা গুজুর গুজুর করে না করে ঘষা বাড়িতে ওয়াশিং মেশিন থাকলে এইটার একেবারে কাপড় যেমন কাছেন এইটারে অমনি কাচবেন। জুতাগুলি দেখেন কালিকুলি লাগছে, হ্যাঁ একেবারে একেবারে যত ময়লা ফুলে আছে একেবারে সব দিকে দিছি এগুলি। তবে হ্যাঁ, যদি কোনো তেল কালি থাকে ওইটারে কেরোসিন দিয়ে ভালো করে একটা ধুয়ে টুয়ে নেবেন ওইটুকু জায়গা, আর বাকি কিচ্ছু করণ লাগবে না। ওটার ভিতরে ঢুকাই দিয়ে ওইটার ভিতরে একটু সার্ফ একটু বেশি করে দেন, একটা ফিতা ফুতাগুলো খুলে দিয়ে দিবেন, ওই ফিতা ফুতা কিছু রাখবেন ওইগুলোও দিয়ে দিবেন। আপনার যে পরিশ্রম সেইটাও বেঁচে যাব, সময় সেইটাও বেঁচে যাব। আর জুতাগুলি একেবারে দেখবেন একেবারে সেমি ড্রাই হয়ে যাবো গা একেবারে, আর 1 ঘন্টা রোদে দিলে একেবারে ঝকঝকে। আর যে এইটা করার পরে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে জুতোগুলি কত পরিষ্কার হয়েছে। একেবারে অসাধারণ ব্যাপার। আমার বাড়িতে আছে, আমি কিন্তু মাঝে মধ্যে এমনি করি, আপনিও করে দেখতে পারেন। তবে হ্যাঁ, জুতা কিন্তু খুলবো না, ভালো জুতা হলে খুলবো না। লোকাল মোকাল জুতা হলে হয়তো খুলে যাবো, আটা ফাটা, হ্যাঁ ওটা ভালো না। এই দেখেন জুতাগুলি কেমনে পরিষ্কার হয়েছে দেখেন। হ্যাঁ, ঘুরে দিয়ে এইবার একটু ওই ড্রায়ারটার মধ্যে একটু ঘুরে দেবো, বাস 2 মিনিট। তারপরে একবারে আমার পুরা একেবারে জুতো একেবারে যজ্ঞ হয়ে যাবে গা, একেবারে প্রায় সেমি নিউর মতো হয়ে যাবে। করে দেখতে পারেন, খারাপ হইব না, সময়ও বাঁচবো, আপনার খাটনিও বাঁচবো। কারণ দেখেন 5-6 খান জুতা লইয়া যদি এখন বসা যায় একেবারে ঘষতে ঘষতে দিন শেষ হয়ে যাবে। 10টায় ঘুষলে একটার আগে আপনার হইব না তো ঘষতে ঘষতে। এইখানে আপনার 10-15 মিনিটের মধ্যে একবারে শেষ হয়ে যাব, আপনার জুতা ঝকঝকে পরিষ্কার হয়ে যাব, একবারে সেমি ড্রাই হয়ে যাবো গিয়ে। খালি 1 ঘন্টা রোদে দেবেন, তারপরে ব্যবহার করবেন, ব্যাস একটা ঝকঝকা। কেমন হয়েছে আমার একটু কইয়েন, জানাইয়েন কেমন লাগলো যে ভিডিওটা করলাম, একটু ভালো করে কইয়েন। এবার দেখেন জুতাগুলি কেমন পরিষ্কার হয়েছে দেখেন, এবং এটা একটা সেমি ড্রাই হয়ে গেছে দেখেন জুতাগুলি দেখেন। খালি তেল কালি থাকলে একটু ভালো করে ঘষে নেবেন আলাদা করে, আর বাকি কিছু করানোর দরকার নেই। সার্ফ দিয়ে একেবারে ঢুকাই দেন মিক্সিতে, মিক্সিতে যেমন জামা কাপড় কাচবেন এমনি জুতাও কাচবেন। কোয়েন কেমন হয়েছে।